কাঁকসায় সড়ক দুর্ঘটনা তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা। এদিন তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে খতিয়ে দেখে জানান, রবিবার গভীর রাতে দুর্ঘটনায় চন্দননগরের এক যুবতী মারা যান। রেষারেষির কারণে এই দুর্ঘটনা ঘটে। অন্য একটি গাড়িতে যারা ছিল তারা সবাই পলাতক, তাদের গ্রেপ্তার করা হবে। অন্যদিকে এদিন পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি অন্য যে গাড়ির সাথে সংঘর্ষ হয় সেই গাড়ির মালিক বাবলু যাদবের পানাগড় বাজারের বাড়িতে যায় কাঁকসার এসিপি। কে এই বাবলু যাদব? এলাকা সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে প্রায় 10 বছর আগে পানাগড়ে এসে পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটে এক ব্যক্তির দোকানে কাজ শুরু করে। সেখান থেকে পরে লোহার যন্ত্রাংশ অল্প পরিমাণে কেনাবেচার ব্যবসা শুরু করে। মূলত ছোট এবং বড় গাড়ির স্প্রিং পাতির ব্যবসা করত সে। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এক বাংলাদেশের বাসিন্দা ব্যবসায়ীর সাথে তার যোগাযোগ হয়। পানাগড়ে কাওয়ারি মার্কেটে মূলত পুরনো গাড়ির স্পেয়ার পার্টস কেনাবেচার বিরাট এলাকা জুড়ে ব্যবসা চলে। অবৈধ গাড়ির কেনাবেচা হয়, সমস্তটাই পুলিশের নজর এড়িয়ে। মূলত এখানে ভিন রাজ্য থেকে বড় এবং ছোট গাড়ি কিনে এনে সেগুলোকে কাটাই করে তার সমস্ত যন্ত্রাংশ আলাদা করার পর লোহার কেজি দরে বিক্রি করা হয়। সেখান থেকে গাড়ির স্প্রিং পাতি কিনে সেগুলি অবৈধভাবে বাংলাদেশ পাচার করত বাংলাদেশে এক ব্যবসায়ীর হাত ধরে। এই ব্যবসা শুরু করার পর মাত্র 2 বছরের মধ্যে রীতিমতো ফুলে ফেপে ওঠে এই বাবলু যাদব। কাওয়ারি মার্কেটের মধ্যে একজন বড় ব্যবসায়ী হিসাবে তার পরিচিতি বাড়ে। স্প্রিং পাতির ব্যবসার সঙ্গে চোরাই গাড়ি এবং পুরনো গাড়ি কিনে সেগুলো বেআইনিভাবে কাটাই করে শুরু হয় আরও একটি নতুন ব্যবসা। পুলিশের নজর এড়িয়ে রমরমিয়ে চলত তার ব্যবসা। গত 1 বছর আগে ভিন রাজ্য থেকে একটি লরি কিনে এনে পানাগড় বাইপাসের ধারে একটি ফাঁকা জায়গায় লরিটি কাটাই করার সময় বুদবুদ থানার পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে। বাবলু যাদবের নামে থানায় অভিযোগ দায়ের হয়। বুদবুদ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় বাবলু যাদব এবং তার সঙ্গী সাথীরা। বাজেয়াপ্ত হয় ভিন রাজ্যের একটি বিভিন্ন গাড়ির পার্টস এবং লরির যন্ত্রাংশ। আদালতে পেশ করার পরে তারা জামিনে মুক্তি পায়। রবিবার গভীর রাতে সেই বাবলু যাদব গাড়ির মধ্যে ছিলেন বলে দাবি করেছেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। বলছি 5 জনের মধ্যে বাবলু যাদব কি কালকে ছিল গাড়ির মধ্যে? কোনো কি পেয়েছেন? আমার থেকে আপনারা ভালো জানেন। কিছু এখন ওনার সঙ্গে কি বলে বাবলু যাদব কোথায়? বলছে ওই গাড়িটাতে বাবলু যাদব ছিল তো। বাবলু গাড়ি চালাচ্ছিল। আমরা খুব শীঘ্রই বাবলুকে ধরে নিতে পারবো। আপনারা অত এরকম ভাবে দেখাচ্ছেন, ওরা ঘাবড়ে যাচ্ছে, আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি। উনি কোথায় আছে? ওনার স্ত্রীর বক্তব্য কি স্যার? ওই স্ত্রী কি সঙ্গে ছিল? স্ত্রী জানবে কি করে ওই স্ত্রীর বক্তব্য? ওনার স্ত্রীর সঙ্গে কি বাবলু যাদবের কথা হয়েছে এর মধ্যে? মানে পরিষ্কার ভাবে এসিপি সুমন জয়সওয়াল পরিষ্কার জানালেন যে ওই গাড়িটা বাবলু যাদবই চালাচ্ছিলেন। যদিও এসিপি জানিয়েছেন তারা বাবলু যাদবকে শীঘ্রই গ্রেপ্তার করবে। কেন বাবলু যাদবকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হচ্ছে না তা নিয়ে ক্ষোভ বাড়ছে গোটা এলাকা জুড়ে। এদিকে চন্দননগরে মৃতা তরুণী নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির বাড়িতে আজ যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কথা বললেন সুতন্দ্রা চ্যাটার্জির মায়ের সঙ্গে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে ঘিরে চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি জানিয়েছিলেন শুনুন। রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দ্রা সেখানে যেত। আপনারা মিথ্যে কথা বলছেন, পেট্রোল কার ছিল না, সিসিটিভি ক্যামেরা নেই, হেল্পলাইন নাম্বার নেই, তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি? কিসের মুখ্যমন্ত্রী? আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না, তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি? সত্যি তো তাই। কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না? মাথা উঁচু করে বাঁচতে পারছি না। ফুটপাতে মায়ের কাছে শুয়ে আছে 6 মাসের শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল। জয়নগরের 9 বছরের উমা, তাকে ধর্ষণ করে খুন করে দিল। ডক্টর অভয়া, তাকে বলাৎকার করে খুন করে দিল। আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায়? এখানকার বিধায়ক কোথায়? তৃণমূলের বিধায়ক কোথায়? আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন, তাই তো? এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে, অথচ এই পরিবারের সাথে দেখা করতে আসেননি। এখানকার সাংসদ কোথায়? আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন, কুম্ভে ডুব দিয়েছেন, মোদী সরকার এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু দায়িত্বটাও তো করতে হবে। রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন
রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না? মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে, তাই তো? পুলিশ এফআইআর নেবে না, পুলিশ জিডি নেবে না, আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবেন। দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট। প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, প্রথম পুরস্কার। তাই মুখ্যমন্ত্রী, fasten your belt, আপনার শেষের দিন, সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামীকাল আরেকটি বোনকে আমরা হারালাম, আর জানি না আগামী দিনে আর কতগুলো বোনকে হারাতে হবে, কতগুলো বোনকে হারাতে হবে, কত বয়সের বোনকে হারাতে হবে, কত ডিফারেন্ট ধর্মের বোনকে হারাতে হবে কেউ জানে না 26 অব্দি। তাই প্রতিবাদ হবে কালকে 11টার সময় কাকসা থানা ঘেরাও।